গুড মর্নিং। আজকে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 4:45। আমরা উঠে গেছি 4টের সময়। তার কারণটা হচ্ছে আজকে মান্ডি যাব। তো উঠে আমরা কিছুক্ষণ গল্প করলাম। তারপরে ও এখন হচ্ছে যোগা করছে। প্রত্যেক দিনই যোগা করে, আমি করি না, আমিও আগে করতাম। এই যে আমাদের এখানে যোগা ম্যাট রাখা আছে দুটো, গ্রিনটা আমার আর অ্যাশ কালারটা হচ্ছে ওর। তো ও এখন বিছানাতেই করে, ও আর যোগা ম্যাট ট্যাট কিছু পাতে না। আগে যখন আমি করতাম তখন যোগা ম্যাট পেতে আমরা দুজনেই করতাম। তো আমি এখানে হচ্ছে মধু জল খাচ্ছি একটু। এই যে একটু বাদে আমরা বেরিয়ে যাব, আর হচ্ছে কিছু খেয়ে বেরোবো। ও আমাকে বললো যে আমাকে অ্যাভোকাডো টোস্ট করে দিও সকালে, ব্রেড আনা রয়েছে। আর হচ্ছে আমি খাবো, প্রথমে ভেবেছিলাম দুধ খেয়ে যাবো, তারপর এখন আমি ভাবছি যে ছোলা খেয়ে যাবো। ছোলাটা খেলে কি অনেকক্ষণ পেটটা ভরা থাকবে, ছোলা বা ছাতু এরকম টাইপের কিছু খেয়ে যাবো যাতে অনেকক্ষণ পেটটা ভরা থাকে। সরি, সকালেও গাড়ি যাচ্ছে এই সময়, ভাবো। তো এই আপাতত প্ল্যান, বাইরেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক। এই দেখো বাইরেটা, এখনো সবাই ওঠেনি। কত পাখির আওয়াজ। আর আমি মোটরটা চালিয়ে দিলাম পাম্পের, জল উঠে যাবে। এই টাইমে জল চলে আসে এখানকার, যে জলগুলো গভর্নমেন্টের। দেখো কত পাখি ডাকছে, কত পাখি উড়ছেও। আর হচ্ছে কত সুন্দর, দেখো কেউ নেই রাস্তায়, পুরো ফাঁকা। আর ওই ফ্লোরটাতে না কাল থেকে আমি দেখছি বন্ধু, বন্ধু গেল। তো ওই ফ্লোরটাতে আমি কাল থেকে দেখছি, দেখো আলো জ্বলছে, ভুলে গেছে মনে হয় আলো অফ করতে। তো এই হচ্ছে বিষয়, রাস্তা পুরো ফাঁকা। এরপরে সবাই বেরোবে মর্নিং ওয়াক করতে। আর এই যে আমার পিছি পিছি গাছ, আর এখানে তো এখন আমাকে দেখা যাবে না। এই যে এদিকের রাস্তাটা পুরো ফাঁকা। আমরা এখানে খাচ্ছি হচ্ছে ব্রেড টোস্ট। এই যে বাটার আর ব্রেড দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি খেয়ে আমরা এবার বেরোবো। এখন বাজে হচ্ছে 5টা 52 আর আমরা রেডি হয়ে গেছি। তো চলো তাহলে যাওয়া যাক। হচ্ছে 6টা 28। তুমি গান করতে চাইছিলে? ওকে। তো আমরা বেরিয়ে পড়েছি, অনেকটাই চলে এসেছি, আর কিছুটা বাকি আছে। আর হয়তো ওখান থেকে 5-10 মিনিট লাগবে যেতে। তো একবার দেখাই, রাস্তা পুরো ফাঁকা। সকালে আসলে কতটা ফাঁকা থাকে দেখো রাস্তা। এখানে সিগন্যালে দাঁড়িয়ে আছি, এখন বাজে 6টা 28। এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এদিকে। এটা 4 রাস্তার মোড়, আমরা চলে যাব এই দিকটাতে, ওই যে ডান দিকে চলে যাব। আমরা মান্ডিতে পুরো চলে এসেছি, দেখো রাশ, দেখো আখ পাওয়া যায় এই যে। আর আমাদের ফল দেখাই, এই যে ফল কেনা হয়ে গেছে ডাব আনতে। এখানে ডাবের হচ্ছে ব্লক আছে, তাই না? এখানে শুধু ডাবই পাওয়া যায়। এই যে এগুলো হচ্ছে আজকে আমরা সব মান্ডি থেকে নিয়ে এসেছি। এবার তোমাদেরকে একটা একটা করে সব জিনিস দেখাবো, আর সব দামগুলো তোমাদেরকে বলে দেবো আমরা কেমন দামে পেয়েছি। এটা একদম কারেন্ট রেট আছে, তো তোমরা গেলে এই দামে শপিং করতেও পারবে। তো প্রথমেই দেখাবো হচ্ছে ব্লুবেরি। ব্লুবেরি হচ্ছে এখানে আছে 12টা ডিব্বি, তাই তো? 12টা বক্স আছে। কত করে নিয়েছে বলে দাও? 1000 টাকা নিয়েছে। এই যে 6টা 6টা 12টা, এখানে ওপরে 6টা আছে, নিচে 6টা আছে। ব্লুবেরি, একটা ব্লুবেরির ডিব্বা খুলে দেখিয়ে দাও।
সাইজটা তাহলে বুঝতে পারবে তোমরা আস্তে আস্তে। এই যে ব্লুবেরি কোয়ালিটি দেখে নাও, এই যে এটা হচ্ছে ব্লুবেরির কোয়ালিটি, খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি। এই যে একটা আমি তোমাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা ঠিক করে বোঝা যাচ্ছে না কেন, এই দাঁড়াও ওয়েট, এই যে কেমন যেন একটা হয়ে যাচ্ছে জিনিসটা, বোঝা যাচ্ছে না, এইভাবেই হয়তো বেটার বুঝতে পারবে, আমি এইভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে একদম এটা প্রিমিয়াম কোয়ালিটির ব্লুবেরি আছে, খুব ভালো। এরপরে হচ্ছে জাম। এই যে আগের বার আমরা যার কাছ থেকে জাম নিয়ে এসেছিলাম ওই দাদাটার কাছ থেকে আমরা জাম নিয়ে এসেছি। এখানে 1 কেজি জাম আছে, কত নিয়েছে? 250 টাকা নিয়েছে। ও খুব ভালো জাম দেয়, এর আগের বারেও আমরা নিয়ে এসেছি ওর কাছ থেকে জাম। বেশি দিন যদিও থাকে না জামগুলো, আমরা খেয়ে ফেলি, শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর বেশি দিন রাখলে নষ্টও হয়ে যায়। ওই জন্য কম করে তোমরা যদি কেনো, কম করেই কিনবে, আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবে। তো এটা হচ্ছে জাম গেল। এবার দেখাবো তোমাদেরকে আঙুর। আঙুর দেখিয়ে, এখানে আরও আছে জিনিসপত্র সব। হ্যাঁ, আঙুর 5 কিলো আঙুর আছে এবারে। এখানে আমরা নিয়ে এসেছি, হ্যাঁ 5 কিলো আঙুর নিয়ে এসেছি। ও খেয়ে দেখেছে টেস্ট করে, হ্যাঁ 800 টাকা নিয়েছে আঙুরগুলো, তো খুবই ভালো। এবার দেখি কেমন কি হয়। এই যে পুরোটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে পুরো পেটিটা। এই যে এখানে টোটাল আছে হচ্ছে কত, 5 কেজি না, 5 কেজি। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে লিচু। লিচু নিয়ে এসেছি, খুবই ভালো লিচু পেয়েছি। এই যে এখানে একটা বেরিয়ে আছে লিচু, এই যে লিচুর সাইজটা দেখে নাও, খুবই ভালো লিচু আছে। আর ও ওখানে খেয়েও দেখেছে, ও তো আমাকে বললো এই কাছিটা দাও তো, এটা কাটলে হয়তো বেটার তোমাদেরকে বোঝাতে পারবো, মানে দেখাতে পারবো আর কি। ওয়েট, এই যে লিচুর কোয়ালিটি দেখো, জাস্ট কোয়ালিটি দেখো, আর লিচুর সাইজ দেখো। ওহো, কোয়ালিটি তো তোমাদেরকে বোঝাতে পারবো না এইভাবে, না খেয়ে দেখলে তো বুঝতে পারবে না। ও খেয়ে দেখেছে, আমি খেয়ে দেখিনি। ও তো বললো খুবই ভালো, আর সাইজও খুবই ভালো। এই যে লিচু, লিচু কত নিয়েছে? 190 করে না, 190 করে কিলো নিয়েছে লিচু। হ্যাঁ, আগের বারে একটু দামটা বেশি নিয়েছিল। বাবা, এবার দেখাবো তোমাদেরকে আম। এবার আমরা আর সফেদা কিনিনি, এবার আমরা কিনেছি অন্য আম। এটা হচ্ছে ল্যাংড়া আম। এই যে আমের সাইজ একটু ছোট আছে, আগের বার সফেদা নিয়েছিলাম বলে একটু বড় বড় সাইজ ছিল। হ্যাঁ, ল্যাংড়া একটু ছোটই হয়। আর এখানে রয়েছে হচ্ছে 20 পিস ডাব, এখানে 10টা, ওখানে বোধহয় 10টা। 20 পিস ডাব আছে। ডাব কত নিয়েছে বলে দাও? ডাব হচ্ছে পার পিস 65 টাকা করে নিয়েছে। ও, আম নিয়েছে হচ্ছে 1100, তাই তো? হ্যাঁ, 1050 নিয়েছে পেটি। কতটা আছে আম বলে দাও? 10 কেজি আম আছে, 1050 নিয়েছে। আর লাস্ট হচ্ছে তোমাদেরকে দেখাবো, এই যে কিউইর ডিব্বি। এখানে কপিস আছে 30 পিস কিউই আছে এখানে, খুবই ভালো কোয়ালিটি, জাস্ট দেখে নাও একবার। এই যে ওখানে কিন্তু তোমরা একটু কম দামেও একটু লো কোয়ালিটিও পেয়ে যাবে, আবার এরকম প্রিমিয়াম কোয়ালিটিও তোমরা পেয়ে যাবে। এবার তোমরা মানে তোমাদেরকে চুজ করতে হবে কোনটা তোমরা নেবে। শীতকালে কিন্তু এর দাম আরও কম থাকে। আমরা 30 পিস নিয়ে এসেছিলাম এরকমই প্রিমিয়াম কোয়ালিটির কিউই, আমাদের নিয়েছিল 650 টাকা ট্রে পুরোটা। সেই ভিডিওটা আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। তো কিন্তু এবারে হচ্ছে আমাদের এটা পুরো ট্রেটা পড়লো কত?
1250 টাকা বললো। এবার বলছি ইরান ইসরায়েল যুদ্ধ চলছে না। হ্যাঁ, কারণ তার কারণটা হচ্ছে এখন যেহেতু যুদ্ধ চলছে না, তো সেই কারণে আসাটায় খুব সমস্যা হচ্ছে, আসছে না, আসলেও খুব কম আসছে। সেই কারণে হচ্ছে কিউইর দাম বেড়ে রয়েছে, যেটা আমাদেরকে দাদাটা বলল। আমি সঠিক জানি না এটা কি, যেটা আমাকে বললো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। সেই কারণে এখন কিউইর দামটা বেশি রয়েছে, তো সেই কারণে আমরা এক ট্রে নিয়ে এলাম। কিন্তু এটা কিন্তু শীতকালে প্রচুর কম দামে আমরা পেয়েছিলাম। 550-600 টাকায় তোমরা এরকম ভালো প্রিমিয়াম কোয়ালিটির কিউই কিন্তু পেয়ে যাবে। কিন্তু এখন যেহেতু যুদ্ধ চলছে, দাদাটা বললো সেই কারণেই দামটা বেশি আছে। আর এর থেকেও লো কোয়ালিটি ছোট ছোট কিউই তোমরা পেয়ে যাবে ওখানে। তো আমরা এটাই নিয়ে এলাম, এটা বেটার আমাদের মনে হলো, বেটার ডিল। তো এই হচ্ছে টোটাল আজকের শপিং। টোটাল 7টা জিনিস: ডাব, আম, লিচু, জাম, ওদিকে রয়েছে হচ্ছে তোমার ব্লুবেরি, এই যে, আর এখানে হচ্ছে আঙুর আর কিউই। তো একটু কষ্ট হয় মান্ডি থেকে আনতে, একটু ঘুরে ঘুরে। আর আজকে আমাদের খুবই ভাগ্য ভালো, রাধারানীর কৃপায় আমরা আজকে একটা দাদাকে পেয়ে গেছি। মানে ওখানে রিক্সা মতন যায়, যাদের আর কি ভ্যান টাইপের, মানে কি বলবো ওটাকে, ভ্যান বলবো না রিক্সা বলবো, কি বলবো, কার্ট টাইপের। হ্যাঁ, তো ওখানে তুমি ফলগুলোকে নিতে পারো। এতগুলো জিনিস যেহেতু আমরা তো নিতে পারি না সব হাতে, একটা দুটো নিতে পারি, তো ওদেরকে পেলে খুব সুবিধা হয়। আগের দিন যেটা হয়েছে, আগের দিন আমরা পাইনি, তো আমাদের খুব কষ্ট হয়েছে। কিন্তু আজকে পেয়ে গেছি দাদাকে, দাদার নাম্বারটাও আমরা নিয়ে নিয়েছি, পরের দিন গেলে আমাদের সুবিধা হবে। দাদাকে ফোন করে দেবো, আমরা বলেছি যে আমরা ফোন করে দেবো, তুমি চলে আসবে। তো খুব সুবিধা হয়েছে, ও আমাদের পুরো গাড়ি পর্যন্ত এসে দিয়ে গেছে। লাস্টে শুধু আমরা কিনেছিলাম হচ্ছে লিচুটা, ওটা সি ব্লক থেকে কিনেছিলাম, ওখানে এরকম লুজ পাওয়া যায়। না হলে যদি আমরা মান্ডি থেকে নিতাম তাহলে আমাদেরকে 17 কেজি 18 কেজি লিচু নিতে হতো, সেখানে অনেক দাম কম পড়ে, 70 টাকা কেজি, 80 টাকা কেজি এরকম দাম পড়ে, তাই না? কিন্তু তোমাকে কোয়ান্টিটি অনেক বেশি নিতে হবে। এবার এত লিচু নিয়ে আমরা কী করবো, আর বেশি লিচু খাওয়াটা তো ভালো নয়। তো সেই কারণে আমরা সবসময় অল্পই আনি। আগেরবার 2 কেজি এনেছিলাম, এবার 3 কেজি এনেছি, যাতে একটু বেশি দিন খাওয়া যায় আর কি, শেষ হয়ে গেছিলো তাড়াতাড়ি। তো এই হচ্ছে মূল বিষয়। আজকের মতো শপিং ডান। এবার এগুলো সমস্ত কিছু ফ্রিজে গোছাতে হবে, অনেকটা সময় লাগবে, ও আমাকে হেল্প করবে এখন, একটা 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 করে আমরা গোছাবো। আর আজকে রান্না আমি করছি না, আজকে হোম ডেলিভারি নিয়ে নেব, কারণ আমার শরীর আর পারছে না। আমরা সকালে বেরিয়েছি 6টার সময়, তো এখন একটু রেস্ট নিতে হবে। সারাদিন মানে সারাটা সকাল আর কি ঘুরেছি পুরো রোদের মধ্যে, আর বাইরে প্রচণ্ড গরম। তো এগুলো গুছিয়ে নিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে আমরা একটু রেস্ট নেব, তারপরে খাবারটা আসলে খেয়ে নেব, এই হচ্ছে বিষয়। তো চলো আবার পরে দেখা হচ্ছে, এগুলো গুছিয়ে নিই। চলো টাটা। আমি খাবো একটু দুধ আর বিস্কুট, কারণ আমার খিদে পেয়েছে। আর এই দুধটা হচ্ছে কালকের, আমি খাইনি, তো আমাকে সকাল থেকেও আমাকে তাড়া দিচ্ছে, দুধটা খেয়ে নাও, দুধটা খেয়ে নাও। তো এখন খেয়েই নিই, তাহলে খিদেও পেয়েছে। গোছানো হয়ে গেছে, এগুলো সব কালকে ফেলে দেবো, এগুলো যে ডিব্বাগুলো ছিল। আর এখানে হচ্ছে আমরা আম কাটলাম, আমটা ও খেয়েছে, ও বলতে পারবে কেমন। আমি এখন সবে নিয়ে বসলাম, এই যে লিচু নিয়েছি আর জাম নিয়েছি। তো তুমি বলো তোমার কেমন লাগলো। ও 3টে জিনিসই খেয়ে নিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে, আমটা খাচ্ছে লাস্ট, এই যে। তো বলো তুমি কেমন কি রেটিং দেবে। খুবই ভালো। ফার্স্টে লিচু বলো। লিচুটা খুবই ভালো। এই যে লিচু সাইজটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও, খুবই ভালো লিচুটা। এবার টেস্ট বলো কেমন। একদম খুবই ভালো, মিষ্টি রসালো একদম। আমটাও খুবই ভালো। আমটা হচ্ছে ল্যাংড়া, তাই তো? ল্যাংড়া। এটা কিন্তু আমাদের ওখানকার নয়, ফ্রি কার্বাইড, কার্বাইড ফ্রি একদম পুরো। হ্যাঁ, কার্বাইড নেই, দেখতেই পাচ্ছ একটু কাঁচা কাঁচা মতো বাইরেটা রয়েছে। দামটা একটু বেশি নিয়েছে, কিন্তু আমটা কিন্তু খুব ভালো,
ওই কারণেই আমরা হচ্ছে এটা নিলাম, এই আরো আমটা। কম দামে আম ছিল অনেক। হ্যাঁ, আরও কমের মধ্যে কিন্তু অনেক আম ছিল, সফেদা ছিল, আরও বিভিন্ন রকম ছিল, কিন্তু আমরা এটাই নিলাম। তো দেখতেই পাচ্ছ, এই দেখো সবুজ পুরো, গাছ পাকা যেমন আম হয় না ওরকম। আর খোসাটাও এই যে ও খেয়েছে, তোমাদেরকে দেখাই, এই যে পাতলা খোসা কিন্তু। পাতলা খোসাতে মুখ লাগলেও কোনো মানে তেতো বা যেমন লাগে, হ্যাঁ। কার্বাইড দেওয়া থাকে সেরকম কিছু লাগছে। আর জামটা বলো কেমন রেটিং দেবে? জামটা একটু পাকবে, জামটা মিষ্টি আছে কিন্তু একটু কাঁচা আছে আর কি, একটু কাঁচা ভাব আছে। একটু কষা কষা ভাব আছে। ও দাদাটা বলেই দিয়েছে 2-3 দিন রেখে খেতে পারবে, একদম টাইট আছে, দেখো জামটা একদম টাইট আছে, একদম 2-3 দিন রেখে খেতে পারবে। এই যে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। বাজে হচ্ছে 12টা 15, আর আমি অনেক এক্সাইটেড। তার কারণ হচ্ছে আমাদের অনেক প্রিয় একটা পার্সেল এসছে। শুধু এটা আমার নয়, এটা আমার বরেরও অনেক প্রিয়। মানে আমরা দেখুন ওয়েট করে আছি কবে আসবে এই পার্সেলটা, ঠিক আছে? মানে ভীষণ এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। তো তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে জলখাবার থেকে আমরা কিছু জিনিস অর্ডার করেছিলাম। তার কারণ হচ্ছে এখানে না ভালো চানাচুর, নিমকি এগুলো পাওয়া যায় না, আচার। পশ্চিমবঙ্গের মতো। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের মতন কাসন্দি। তো আমরা এগুলো অর্ডার করেছিলাম, তো আমরা অনেক দিন থেকে ওয়েট করছি কবে আসবে কবে আসবে, জাস্ট মানে এত এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি ওটা চলে এসেছে, তোমাদেরকে দেখাই। আর টেস্ট করার পর আমি রিভিউ দেবো কেমন কি খেতে। এখন আমি দেবো না, কিন্তু তোমাদেরকে এখন শুধু দেখাবো। তো চলো, এই যে পার্সেলটা এসে গেছে, এই যে লেখা রয়েছে জলখাবার। ওদের হচ্ছে, ওদের পলিসিটা বলে দাও, 1000-এর উপরে হলে। হ্যাঁ, ওদের ওখান থেকে যদি তোমরা 1000-এর ওপরে অর্ডার করো, টোটাল অ্যামাউন্ট, তাহলে হচ্ছে ওদের ফ্রি ডেলিভারি, তোমাকে ডেলিভারি চার্জ দিতে হবে না। তো আমরা এরকম 1000-এর বেশিই নিয়েছিলাম, তো আমাদের ফ্রি ডেলিভারি হয়েছে। মানে আমার জিভে জল চলে আসছে তেঁতুলের আচারের কথা বলে। তো চলো এটাকে খুলি, দেখি কী কী আছে। আমি এটা জিনিসগুলো বার করি, তো ততক্ষণ তোমাদের সাথে একটা ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে, তোমরা কিন্তু জলখাবারের যে কোনো প্রোডাক্ট ব্লিঙ্কিট, অ্যামাজন, জেপ্টোতেও আছে না, সব জায়গাতে, সব প্ল্যাটফর্মে পেয়ে যাবে, ইজিলি অ্যাভেলেবেল। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। তো সেটা হচ্ছে, যদি তুমি ওদের প্রোডাক্ট ওদেরই ওয়েবসাইট থেকে কেনো, নাও আর কি পারচেস করো, তাহলে যেটা হবে, অনেক বেশি তোমরা সেভ করতে পারবে। হ্যাঁ, অনেক কমে পাবে। অ্যাকচুয়াল প্রোডাক্টটার যেটা দাম, ওরা কিন্তু সেটাতেই সেল করে ওদের ওয়েবসাইটে। কিন্তু অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, ব্লিঙ্কিট, অ্যামাজন, জেপ্টো, এই ধরনের, সেখানে কিন্তু বেশি দামে বিক্রি হয়, ঠিক আছে, দামটা বেশি। এই জিনিসটা আমি জানতাম না, এই ইনফরমেশনটা আমার বর দিয়েছে, তাই ওকে তোমরা থ্যাংক ইউ বলে দিও কমেন্টে, ঠিক আছে, আমাকে নয়। তো এই ইনফরমেশনটা আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। যারা জলখাবারের প্রোডাক্ট ভালোবাসো, যারা কেনো অ্যামাজন থেকে বা ব্লিঙ্কিট থেকে, তারা কিন্তু চাইলে ওদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো, তাহলে তোমার অনেক বেশি সেভ হয়ে যাবে, অনেকটা সেভ হবে, তাই না? তো এটা অ্যাপ্লাই করে দেখো, আর থ্যাংক ইউটা আমার বরকে জানিও, কারণ এই ক্রেডিটটা সম্পূর্ণ ওর, আমার নয়। তো আমি একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আছে হচ্ছে টক ঝাল মিষ্টি চানাচুর। এই যে এখান থেকে উল্টো দেখাচ্ছে, আমি তোমাদেরকে পরে আবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো। এখন একটা একটা করে দেখিয়ে দিই কী কী আছে। প্রথমেই রয়েছে টক ঝাল মিষ্টি চানাচুর, এখানে রাখি। তারপরেই রয়েছে আরও একটা চানাচুর, এটা হচ্ছে ঝাল চানাচুর, ঝাল ঝাল, কারণ হচ্ছে আমার বর ঝাল খেতে খুব ভালোবাসে, আর আমি টক টক খেতে পছন্দ করি, তাই জন্য আমার জন্য টক ঝাল নিয়েছে, আর ওর জন্য হচ্ছে ঝাল চানাচুর নিয়েছে। আর দুজনেই ভাগ করে খাবো যদিও। আর এখানে নিয়েছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এখানে একদমই পাওয়া যায় না এটা, ঠিক আছে? এইসব আসলে পশ্চিমবঙ্গের খাবার, ঠিক আছে? পশ্চিমবঙ্গে কী জানো তো, একটা কথা বলছি তোমাদেরকে, আমরা যখন এখানে আসি, ঠিক আছে, এখানে আসার পর এটা ফিল করেছি যে
পশ্চিমবঙ্গের মতো ভ্যারাইটি খাবার দাবার তুমি কোথাও পাবে না, কোথাও না। মানে দিল্লিতে অনেক রকম খাবার আছে, এমন না একদমই নেই, আছে, কিন্তু খুব লিমিটেড। আর ওরা জানেই না মশলার যে খেলা, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বাংলার মানুষ জানে, ঠিক আছে। সুতরাং আমি নিজে এটা ফিল করেছি যে আমাদের ওখানকার মতো খাবার কোথাও নেই, আমার তো মনে হয় কোথাও নেই পৃথিবীর। তো এখানে রয়েছে চাল ভাজা, যেটা আমাদের ওখানে খুব ভালো পাওয়া যায়, তো সেটা অর্ডার করা হয়েছে, সেটা খাবো বিকেলের দিকে, বেশ আহা চা দিয়ে। আরেকজন খুব হাসছে, ঠিক আছে, খুব মজা, খুব মজা, ঠিক আছে, পছন্দের জিনিস অর্ডার করেছে আর কি। এরপরেই রয়েছে আরও একটা বিখ্যাত জিনিস যেটা সবারই পছন্দ, সেটা হচ্ছে চিড়ে ভাজা, সাদা চিড়ে, এটা দারুণ খেতে লাগে। আমি যখন কলেজ যেতাম, আমি তো গোবরডাঙ্গাতে থাকতাম, তো বাড়ি থেকে যাওয়া আসা করতাম, বনগা লোকালে যাওয়া আসা করতাম, তো ফেরার পথে এরকম চিড়ে ভাজা আমাদের ট্রেনে না বিক্রি হয় বনগা লোকালে, সব লোকালেই মোটামুটি বিক্রি হয় ওদিকে। তো 10 টাকা করে প্যাকেট নিত, তো ওটা খেতে খেতে বাড়ি ফিরতাম। তো এটা এটা কিন্তু খুব হেলদি, মানে আনহেলদি নয়, খুবই ভালো একটা খাবার, আমাদের দেশীয় খাবার। তো একটা চিড়ে নেওয়া হয়েছে। এরপরে আছে, আচ্ছা, নিমকি, ঠিক আছে। আর এখানেও নিমকি পাওয়া যায়, কিন্তু সেটা অতটাও ভালো নয়, সেই টেস্ট নেই, না আছে সেই ক্রিস্পিনেস, মানে কেমন যেন একটা খেতে। এখানে পাওয়া যায়, নিমকিটা পাওয়া যায়, সত্যি বলছি, কিন্তু আমার পছন্দ হয় না, আর ওরও পছন্দ হয় না আমাদের ওখানকার নিমকি। এগুলো সব আমরা টেস্ট করে তোমাদেরকে রিভিউ দেব। আমি আপাতত একটা একটা করে তোমাদেরকে সব দেখাচ্ছি। এর আগে আমরা, তুমি জলখাবারের কোনো প্রোডাক্ট ট্রাই করেছো? ও কোনো প্রোডাক্ট ট্রাই করেনি, আমিও কোনো প্রোডাক্ট ট্রাই করিনি। হ্যাঁ, আমিও শুনেছি খুব ভালো হয় ওদের প্রোডাক্ট। তো আমরা প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু সব আমাদের নিজের টাকায় কেনা, এগুলো আমাকে পাঠায়নি। তো আমি খেয়ে তোমাদেরকে অনেস্ট রিভিউ দেবো যে কেমন ওদের প্রোডাক্ট আমাদের লাগলো। তো জলখাবারের নিমকি রয়েছে, এরপরে জলখাবারের দুটো নিমকি নিয়েছো? হ্যাঁ, তবে আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে জলখাবারে কিন্তু অনেক মানে এখানে বিভিন্ন মেয়েদেরকে কাজে লাগানো হয় গ্রামের, তো উইমেন এম্পাওয়ারমেন্টের একটা ব্যাপার এখানে আছে, তো সেই জন্য আমার আরও ইন্টারেস্ট হলাম অর্ডার করতে। হ্যাঁ, দেখা যাক কীরকম হয়, মেয়েদেরকে এখানে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার চেষ্টা করা হচ্ছে, খুব ভালো লাগলো জিনিসটা। আর এটা কিন্তু সমস্তই হাতে বানায়, আর মেশিনে কোনো কিছু না। হ্যাঁ, পুরো হ্যান্ডমেড হয়। তো দেখা যাক এবার টেস্ট তো করছি। আমরা না খুব এই বিষয়গুলো নিয়ে খুব কেয়ারফুল থাকি, বিশেষ করে আমার বর খুব কেয়ারফুল থাকে, যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে সেটা দেখে যে কারা বানাচ্ছে, কোন কমিউনিটি বানাচ্ছে, হ্যাঁ, ফিমেলরা সেখানে ইনভলভ কিনা, হ্যাঁ, তাদের কতটা রোজগার হচ্ছে। তো ও কিন্তু এই বিষয়গুলো ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, মানে বলে না যে শুধুমাত্র পড়াশুনোর ডিগ্রি নিলেই হয় না, হ্যাঁ, সেটাকে অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে না, এটা এমন কিছু নয়, এটা কিন্তু সবাই জানে, এমন না এই বিষয়টা সবাই, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, আমি বলতে চাইছি এই বিষয়টা কিন্তু সবাই জানে, এমন না এটা ইউনিক কোনো কিছু, বা তুমি অনেক বেশি অনেক বড় কিছু করেছো, সেটা নয়, এটা সবাই জানে, সবাই করতে পারে, কিন্তু খুব কম সংখ্যক মানুষ আছে যারা এইভাবে ভাবতে পারে, ঠিক আছে। তো আমার বর কিন্তু, মানে এটা আমার বর বলে বলছি না, আমি প্রথম থেকেই ওকে আমি দেখে এসেছি, ও কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব ভাবে। আমরা যখন শান্তিনিকেতন গেছিলাম তখনও আমাকে বারবার বলেছিল যে মেলা থেকে তুমি এদের কাছ থেকে কিছু কেনো, কারণ এরা হচ্ছে আমাদের ওপরেই নির্ভর করে থাকে, এই আমাদের ওপরে নির্ভর করেই ওদের সংসার চলে। তো ও এই বিষয়গুলো নিয়ে খুব ভাবে, খুব সচেতন। তো এটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে, যাতে তোমরাও এরকম ভাবতে পারো, এই ভাবনাগুলো তোমাদের মধ্যেও আছে, কিন্তু হয়তো সুপ্ত অবস্থায় আছে, তোমরা চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারো। তো এটাই, আর কিছু না, জাস্ট শেয়ার করলাম, আর কিছু না, কারণ তোমরা আমার ফ্যামিলি, ও আমার ফ্যামিলি, তোমরাও আমার ফ্যামিলি, দ্যাটস ইট, এটাই। তো আরও একটা নিমকির প্যাকেট, আর এখানে রয়েছে আমার জিনিস রয়েছে, এর মধ্যে তেঁতুলের আচার রয়েছে। ও হো হো, আমার না কবে থেকে তেঁতুলের আচার খেতে ইচ্ছা করছে, খুব ক্রেভিং হচ্ছে। আমার বাড়িতে না গরমকালে এই সময় আর কি, এই সময় না ফ্রেশ তেঁতুল, পাকা তেঁতুল পাওয়া যায়, একদম গাছ পাকা তেঁতুলগুলো। তো আমার দিদা কিনে কিনে
আচার বানিয়ে রাখতো, যেটা আমি তোমাদেরকে আগে অনেকবার ভিডিওতে বলেছি এবং আমি খেয়ে খেয়ে শেষ করে দিতাম। বেবি এইটুকু তো দুদিনেই শেষ হয়ে যাবে। দেখো খেয়ে খেয়ে ওকে, তো এই যে তেঁতুলের আচার অর্ডার করা হয়েছে একটা। এই যে ওদের ওয়েবসাইটে অনেক রকম আচার আছে, আমি যেহেতু স্পেসিফিকলি তেঁতুল খেতে ভালোবাসি তাই জন্য তেঁতুলের আচারই করা হয়েছে। তো খেয়ে দেখি কেমন, তারপরে আরও অর্ডার করা যাবে। এরপরে এটা কি অর্ডার করেছো? বক্সে করে দিয়েছি পুরো। এই যে কাসুন্দি, হ্যাঁ কাঁচে ভালো করে প্যাকিং করো। হ্যাঁ কাছে, তেঁতুলের আচারটা কিন্তু কাছে দিয়েছে। হ্যাঁ এই জিনিসটা আমার খুব ভালো লাগে। টাকা নিচ্ছ নাও, কিন্তু এই যে কাছে জিনিসটা দিচ্ছ, জিনিসটা কিন্তু ভালো থাকবে। হ্যাঁ খুব ভালো করে প্যাক করেছে। এই দেখো, এটা দেখো, এর মধ্যে করে প্যাক করেছে। এই যে দুটো আছে, একটা কাসুন্দি একটা আম কাসুন্দি। এ নাও ধরো এটা। এই যে এখানে রয়েছে আম কাসুন্দি। এই যে আমি কিন্তু সবকটা প্রোডাক্ট তোমাদেরকে আবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে, ফ্রন্ট না ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো। এটা ফ্রন্টে চলছে, সরি আমি বারবার গুলিয়ে যাই এটা আমার। এখানে রয়েছে আম কাসুন্দি, অনেক প্রোডাক্ট হয়ে গেছে, দাঁড়াও তারপরে দেখাই। আসলে এগুলো আমাদের ওখানে হলে কি ইজিলি পাওয়া যায়, কিন্তু এখানে পাওয়া যায় না, এটা হচ্ছে সমস্যা। ওই জন্য আমাদেরকে এইভাবে অর্ডার করতে হয়েছে, তাই না? তাই বলে মোটামুটি ঠিকই আছে প্রাইস, খারাপ না। হ্যাঁ প্রাইস কিন্তু ঠিকই আছে। আমি বারবার বলছি ওয়েবসাইটে চলে যাও, ওয়েবসাইট থেকে অর্ডার করো, অনেক অফ পেয়ে যাবে। আর এখানে রয়েছে হচ্ছে নর্মাল কাসুন্দি। তো দুটো কাসুন্দি রয়েছে, এই যে একটা আম আর একটা নর্মাল কাসুন্দি। কাসুন্দি আমার খুব পছন্দের। যে কোনো পকোড়া বা এগরোল বানালে আমার একটু ওর মধ্যে কাসুন্দি না দিলে চলে না। আমি খুব ভালোবাসি কাসুন্দি খেতে, আর ও মোটামুটি ভালোবাসি, খুব একটা না। তো আমি বারবার বলি কাসুন্দি কাসুন্দি কাসুন্দি, তো কাসুন্দিটা অর্ডার করে দিয়েছে। পেয়ারা মাখা করলে একটু কাসুন্দি না দিলে না ঠিক জমে না। এরপরে আছে ইন্টারেস্টিং একটা জিনিস, আমসত্ত্ব। হ্যাঁ এটাও আমাদেরকে এইভাবে অর্ডার করে খেতে হচ্ছে, এখানে পাওয়া যায় না। এই যে আমসত্ত্ব, এইটুকুই আমরা অর্ডার করেছি। তো খেয়ে দেখতে হবে কেমন। আসলে আমসত্ত্ব আমরা কোনোদিনও কিনে খাবো এটা ভাবিনি, তার কারণ হচ্ছে আমার বাড়িতে আমসত্ত্ব দেওয়া হতো, ঠিক আছে? এরকম গরমে মাকে দেখতাম সকালবেলা এরকম আম ভালো করে করে মিক্সি মানে পেস্ট করে, পাকা আম বা হাত দিয়ে ভালো করে করে পিষে ওটা ছাদে হচ্ছে একদম পাতলা করে কাপড়ে বা থালায় হচ্ছে এভাবে দিয়ে আসতো। তো ওটা এরকম আম শুকিয়ে আমসত্ত্ব হতো। তো আমরা কখনো ওরকম আমসত্ত্ব কিনে খাইনি, তো এই প্রথম আমি আমসত্ত্ব কিনে খাচ্ছি। তো কি করা যাবে। তো এই হ্যাঁ এটা হচ্ছে হিমসাগরের আমসত্ত্ব। আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর কিছু আছে? আর কিছু নেই। আর এটা কি? আচ্ছা ওরা একটা পাঠিয়েছে, কি বলে এগুলোতে, মানে ওদের কি কি পাওয়া যায় প্রোডাক্ট, ক্যাটালগ। তো একটা পাঠিয়েছে, এই যে এটা আমি যত্ন করে রেখে দেবো, কি কি পাওয়া যায় সমস্ত কিছু লেখা রয়েছে। এবং পুজোর সমস্ত কিছু জিনিসও পাওয়া যায়, সামগ্রী, বিভিন্ন পুজো উপলক্ষে যেগুলো লাগে আর কি, দশকর্মার জিনিস, সেগুলোও কিন্তু ওদের কাছে অ্যাভেলেবেল আছে। তো সেগুলো এখানে এরকম লেখা আছে। তো এটা আমি রেখে দিই। কত রকমের আচার আছে, আমের আচার, লেবুর আচার, জলপাইয়ের আচার, কুলের আচার, চালতার আচার, তেঁতুলের আচার, আমের মিষ্টি আচার, মিক্সড আচার মানে পিকল যেটা আর কি, টক ওটাও রয়েছে। তো ইচ্ছা রইল ট্রাই করব, আগে এই প্রোডাক্টগুলো ট্রাই করে দেখি, যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবো আর তোমাদেরকে রিভিউ দেবো। তো চলো এবার একটা একটা করে আমি ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। একটা একটা করে জিনিস দেখাচ্ছি। এখানে রয়েছে এই যে হিমসাগরের আমসত্ত্ব, এই যে একটাই নিয়েছি এটা আমরা। আর এখানে রয়েছে হচ্ছে আম কাসুন্দি, এই যে এরকম ওরা কিন্তু কাচের ডিব্বায় দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে নর্মাল কাসুন্দিটা,
আম কাসুন্দির যেটা হয় একটু টক টক ভাব হয়, আর নর্মাল কাসুন্দি হচ্ছে একটু ঝাঁঝালো হয় আর কি। এই যে এটা আমার রোল বা হচ্ছে তোমার একটু ডালের বড়া দিয়ে খেতে খুব ভালো লাগে এটা। আর এটা ভালো লাগে পেয়ারা মাখা এগুলো দিয়ে খেতে। ওকে আমি একটাই অর্ডার করতে বলেছিলাম, ও দুটোই অর্ডার করে দিয়েছে, বলছে খেয়ে দেখো, দু রকম করলাম। আর হচ্ছে এখানে রয়েছে তেঁতুলের আচার, এই যে এটাও কিন্তু কাচের জারে দিয়েছে, এই যে। এরপরে রয়েছে চিড়ে ভাজা, এই যে আমাদের খুব প্রিয় একটা খাবার, যারা বাংলায় থাকো তারা জানো এটা কত টেস্টি খেতে হয়, কত ভালো লাগে খেতে। এই যে চিড়ে ভাজা, এরপরে রয়েছে চাল ভাজা, এগুলো সব আমাদের দেশীয় খাবার। এই যে চাল ভাজা, এরপরে রয়েছে ঝাল চানাচুর, দেখতেই পাচ্ছ, এই যে এটা বিশেষ করে আমার বরের জন্য, ও স্পাইসি খেতে খুব ভালোবাসে। আর এরপরে এটা কি, ও এটা হচ্ছে টক ঝাল, এটা হচ্ছে আমার ফেভারেট, টক ঝাল মিষ্টি, এটা হচ্ছে আমার ফেভারিট। আমার একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এটা দারুণ লাগে আমার খেতে। তো এটা একটা। আর এদিকে রয়েছে হচ্ছে নিমকি, নিমকি আমরা দুটো প্যাকেট নিয়েছি, এই একটা আর এই একটা। এই হচ্ছে টোটাল শপিং। ইয়ে কি মজা, তাই না? হ্যাপি? আমি তো অনেক হ্যাপি। লাঞ্চ হোম ডেলিভারি নিয়েছি, ডাল ভাত আর লাউয়ের তরকারি। তো এখন বাজে হচ্ছে 2:30, আর আমরা লাঞ্চ সারলাম। দেখো ঘেমে কি অবস্থা, দেখো কি পরিমাণে ঘাম হচ্ছে। এই ঘাম হচ্ছে বলেই কিন্তু আমার শরীর খারাপ হচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে, প্রেশার লো হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে আমি দেখাবো আমরা আজকে যে ডাবগুলো নিয়ে এসেছি সেগুলো কেমন পরিমাণে জল বেরোচ্ছে। আর ডাবগুলো হচ্ছে 65 টাকা করে নিয়েছে, এখান থেকে আমরা যে ডাবগুলো কিনি ওগুলো হচ্ছে 80 টাকা করে নেয়। আর আজকে আমি যেগুলো নিয়ে এসেছি একদম কচি ডাব, একদম কচি, ওগুলো নিয়েছে 65 টাকা করে। আর ওগুলো না বাছাই তুমি করতে পারবে না, তোমাকে বেশি করে লটে নিতে হবে। আমরা 20টা মতো ডাব নিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছি সেটা। এবার আমি দেখাবো যে কতটা জল বেরোচ্ছে, তো দেখাই সেটা। তো আমরা হচ্ছে আমি না একটু আগে রেকর্ডিং শুরু করিনি, কিন্তু আমি বকেই যাচ্ছি, ঠিক আছে? আমার পুরো ফালতু হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ইটস ওকে, ফাইন। তো এই ডাবগুলো হচ্ছে আমরা নিয়ে এসেছি, এই যে দেখো একদম কচি ডাব, দেখলেই বুঝতে পারবে, এই যে মুখটা একদম কচি আছে। আর এগুলো যে 65 টাকা করে নিয়েছে, আর আমরা যেগুলো এখান থেকে কিনতাম ওগুলো 80 টাকা করে নিত। তো জলের এই যে কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ। আর ওখান থেকে নিলে যেটা হবে, তোমাকে একসাথে বেশি করে নিতে হবে, আর বাছাই করে তুমি ওইভাবে নিতে পারবে না, ওরা দিয়ে দেবে সেটাই তোমাকে নিতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, এগুলো 65 টাকা করে নিয়েছে। আর ও খেয়েছে অলরেডি আগে একটা, এই যে ও বললো যে ভালোই মিষ্টি আছে জলটা। আর দেখতেই পাচ্ছ ডাবের এটা কিন্তু খোলটা এরকম বড় হয়, একটু ছোট সাইজের হয়, কিন্তু এই যে পেটটা ট্যাপা মতন হয়। এই ডাবগুলোই জল ভালো হয়, ঠিক আছে? আর একটু কচি দেখে সবসময় কিনবে, তাহলে অতটা শ্বাস থাকবে না, দুদিন রেখে খেতেও পারবে। আমরা 20টা নিয়ে এসছি, 30টা নেবো ভেবেছিলাম। তো কাকুটা বললো যে নেওয়ার দরকার নেই 30টা, 20টা নিয়ে যাও, খাও, শেষ করো, আবার এসে নিয়ে যাবে। বেশি নিয়ে এখন গরমে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই হচ্ছে বিষয়। তো চলো আমি খেয়ে নিই ডাবের জলটা, আবার পরে দেখা হচ্ছে। আর এখানে হচ্ছে ব্লুবেরি আছে, ব্লুবেরি হচ্ছে আমি ভিনিগার আর বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই যে এখন ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আঙুর, এটাও আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাও আমি এখন প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে এখন প্লেন জল দিয়ে রেখে দিয়েছি। এবার আমি এটা ওকে দিয়ে দেবো আর আমার জন্য একটু রাখবো। এখন বাজে হচ্ছে 4:45, আর ও ঘুমোচ্ছে, নাক ডাকছে, শোনো।
একটু আগে মানে 4:30টার সময় আমাকে বলছে যে আমার না মাথা যন্ত্রণা করছে, আমাকে একটু চা করে দেবে বলে আমি যে ঠিক আছে একটু পরে করছি, 5টা বাজুক। তো তার মধ্যে ঘুমিয়ে গেছে আর কি, নাক ডাকছে বাপরে। আর আমি দেখি বাইরে জামা কাপড়গুলো তুলে নিই, মনে হয় শুকিয়ে গেছে। তো চলো, এই যে জামা কাপড় এখানে সব মেলা রয়েছে। এখন আমি এখানেই মেলে দিই, যেহেতু এখানে কাচাকুচি করি, মেশিনটা এখানেই আছে। তো আগে আমি কি করতাম, ওই দিকে নিয়ে যেতাম, ওই দিকের ব্যালকনিতে, কিন্তু এখন আমি সব এখানেই মেলে দিই। এই যে এখন খাচ্ছি হচ্ছে নিমকি। এই নিমকিগুলো হচ্ছে তোমার জলখাবারের। তো আমার তো বেশ ভালোই লাগলো, তোমার কেমন লাগলো তুমি বলো? হুম, এগুলো আমাদের ওদিককার নিমকি, পশ্চিমবঙ্গের, তাই না? মজা। তার সাথে আমরা একটু চাও করে নিলাম, দার্জিলিং টি। এই যে আজকে তোমার নাক ডাকার শব্দ আমি রেকর্ড করেছি। ইয়া, ঠিক। তুমি ঘুমাচ্ছ খাওয়া খাওয়া করে নাক ডেকে। দেখো কত সুন্দর কালার এসছে, গোল্ডেন, একদম লাইট গোল্ডেন কালার। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন। এটার অপূর্ব একটা গন্ধ আছে, অপূর্ব যাকে বলে, তাই না? দার্জিলিং চা বিখ্যাতই তো জন্য, তার জন্য। মাথা যন্ত্রণা করলে না এটা খুব ভালো কাজ করে। সুন্দর একটা গন্ধ। শরীরে কিন্তু কোনো রকম হিট এটা ক্রিয়েট করে না, একদম একদম খুবই একটা মানে কি বলবো, শান্তি লাগে এটা খেলে। এখানে দেখো এক বাস্কেট পুরো জামা কাপড় জড়ো হয়েছে। তো আমি ওকে বললাম প্লিজ আমাকে একটু হেল্প করে দাও আজকে, একদম ভরে গেছে, এটা আজকে গোছাতে হবে। এগুলো সব কাঁচা জামা কাপড় আছে এখানে, এগুলো সব এবার আমি গোছাবো। চাটা খেয়ে নিই এখানে, খেয়ে তারপরে আমি এগুলো সব গোছাবো। এটা হচ্ছে আজকে আমাদের ডিনার, রুটি, পটল ভাজা আর মিষ্টি। এখন বাজে হচ্ছে 8:10। আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আমরা একটু বেরোচ্ছি, বাইরে কয়েকটা জিনিস নেওয়ার আছে। এবার আমি জানি না সব কটা নিতে পারবো কি পারবো না, তবে লিস্টে আছে রয়েছে কালকে মেটে চচ্চড়ি খাওয়ার ইচ্ছা, তো মেটে নেব। আর হচ্ছে একটা কলসি নেব, আমাদের কলসিটা তো জানোই তোমরা, তো সেই কারণে একটা কলসি নেব। এখন প্রচণ্ড গরম, একটু কলসির জল না খেলে হচ্ছেই না। আর তার সাথে হচ্ছে একটা ছোট র্যাক টাইপের নেব, যদি পেয়ে যাই তো ভালো, না পেলে পরে খুঁজতে হবে। আর একটা শিলনোড়া, বাবারে AQI দেখাচ্ছে 500, আলাদাই এখানে। তো চলো যাওয়া যাক, দেখি কতটা কি কভার করতে পারি। আবার বাড়িতে ফিরে আমার কাজ আছে, আমি জানি না কতটা কি কমপ্লিট করতে পারবো, তবে টার্গেট নিচ্ছি 9টার মধ্যে ফিরতে হবে। তো চলো যাওয়া যাক। এই যে কলসিটা কিনে নিয়ে আসলাম, এটা এখন ধোবো ভালো করে। আর এখানে চিকেন আছে। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।